শপিং মলে যে ফ্রোজেন স্ন্যাক্সগুলো পাওয়া যায়, যেগুলো ছাকা তেলে ভাজলেই রেডি, সেই সব স্ন্যাককে টেক্কা দিবে এমনই একটি রেসিপি। তো চলুন তবে শুরু করা যাক। এই ছোট ছোট কিউট মিনি ডোনাট বানাতে আমাদের লাগবে শুধুমাত্র সুজি। সেই সুজিটাকে আমরা প্রথমে কি করব, একটু সাদা তেল নিব। সাদা তেলটা গরম হলে তাতে একটু জিরা ফোড়ন দিয়ে 1 কাপ সুজি অ্যাড করে সেই সুজিটাকে হালকা নাড়াচাড়া করে নিব। এটাকে গোল্ডেন ব্রাউন করা যাবে না, হালকা এরকম একটু ভাজা ভাজা করে এর মধ্যে 1.5 কাপের মতন জল অ্যাড করে এটাকে মাখা মাখা করে নিতে হবে। তো এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে জলটা দিয়ে নর্মাল জল এটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে যখন সুজিটা পুরো জলটা অ্যাবজর্ব করে নেবে, কম আছে ধীরে ধীরে জলটাকে এইভাবে শুকিয়ে নিতে হবে। যখন অ্যাবজর্ব করে নেবে পুরো জলটা, সেটাকে হালকা হালকা করে শুকিয়ে নিতে হবে। সুজিটা যখন এরকম শুকিয়ে আসবে, এর মধ্যে একটা আলু এইভাবে গ্রেট করে দিয়ে দিতে হবে। আলুটা যেন দলা পেকে না থাকে, পুরো যেন এরকম মোলায়েম হয়ে যায়, সেরকম একটা গোটা আলু সেদ্ধ করে সেই আলু সেদ্ধটা অ্যাড করে এটাকে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট ঢেকে রেখে দিবেন। তারপরে এটাকে ঢাকনা খুলে ভালো করে ম্যাশ করে নিতে হবে। একটা বড় থালার মধ্যে ঢেলে এটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ম্যাশ করে নিতে হবে। সামান্য একটু তেল অ্যাড করবেন। তেল অ্যাড করে ভালো করে এইভাবে ম্যাশ করা হয়ে গেলে, মাখা হয়ে গেলে ছোট ছোট করে লই গড়ে নিতে হবে। বিকালবেলা স্ন্যাক্স আইটেমের জন্য একদম পারফেক্ট এটা রেসিপি। ইচ্ছা হলে আপনারা বাচ্চাদেরকে টিফিনেও এটা দিতে পারবেন। বাচ্চাদেরকে টিফিনে দিতে গেলে বাচ্চাদের এটা কাড়ামাড়ি লেগে যাবে খাওয়ার জন্য, এমনই একটা টেস্টি রেসিপি। আর এর মধ্যে কিছুই নাই যে আপনারা পাবেন না, সামান্য কিছু উপকরণ, শুধুমাত্র সুজি, একটা আলু দিয়েই যে এত সুন্দর একটা স্ন্যাক্স হয় যে বলার কথা নয়। তো এইভাবে যখন আমাদের লইগুলো বানানো হয়ে যাবে, এইভাবে আঙ্গুল দিয়ে মাঝখানটা ফুটো করে এরকম আমি বানিয়ে নিয়েছি ছোট ছোট ডোনাটের শেপ। আপনারা এর থেকেও ছোট করে নিতে পারেন, আমি এটাই শেপ রেখেছি। একদম মিনি ডোনাট বা মেদু বড়া, সাউথ ইন্ডিয়াতে যে মেদু বড়াগুলো হয় ঠিক ওই রকমই টাইপের দেখতে। এবার এই ডোনাটের শেপ করে যে এই পাকোড়াগুলো যে আমাদের রেডি হয়ে গেল, এটা আপনারা এইভাবে টিফিন বক্সে ভরে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। যখন আপনাদের মনে হবে তখন শুধু এইভাবে ডিপ ফ্রাই করলেই আপনাদের প্যাকেটের যে ফ্রোজেন যে পাওয়া যায় স্ন্যাক্সগুলো, সেই রকম স্ন্যাক্স রেডি হয়ে যাবে। তো এটা তো আমি এখন রাখছি না, তো ডাইরেক্ট ভাজবো। তো সেই কারণে আমি ছাকা তেলে হাই ফ্লেমটাকে হাই করে এইভাবে প্রত্যেকটা ডোনাট ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। যখন এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে, পুরো ক্রিস্পি হয়ে যাবে, বাস আমরা নামিয়ে ফেলবো। এই ডোনাটগুলো অনেকক্ষণ পর্যন্ত 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টার মতনও এটা মুচমুচা থেকে যায়। এবার আমি সেই তেলের মধ্যে একটা কারি পাতা পুরো ভেজে নিচ্ছি। আমি কারি পাতা ফ্লেভারের করবো, তাই আপনাদের যদি কারি পাতার ফ্লেভার ভালো না লাগে তাহলে শুধুমাত্রই এই বড়াগুলো আপনারা মেয়োনিজ বা সস দিয়ে বা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো এখানে আমি কারি পাতা ফ্লেভারের করার জন্য আমি ছাকা তেলে কারি পাতাটাকে ভেজে উপর থেকে কারি পাতাগুলো আমি দিয়েছি, আর সামান্য একটু সস, আর আমি আচারের সাথে পরিবেশন করেছি। মেয়োনিজ থাকলে অবশ্যই মেয়োনিজ দিয়ে ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগে। বা আপনারা যদি কোনো চাটনি দিতে পারেন তো চাটনি দিয়েও খেতে পারেন। আর আমি উপর থেকে সামান্য একটু সাম্বার মশলা ছিটিয়েছি, একদম জাস্ট মেদু বড়ার মতন লাগে খেতে। কারো বলার হিম্মতই নাই যে এটা সুজি দিয়ে বানানো, এতই টেস্টি রেসিপি এটা। যারা বানাতে চান অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। বাচ্চাদের তো এটা প্রিয় খাবার, আমি বলবো আমার বাচ্চাদের তো খুবই পছন্দ হয়েছিল এটা রেসিপি বানানোর পরে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।